বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির সভায় যে আলোচনা হলো, এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। চলুন বিস্তারিত দেখে নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গিয়েছে। এর জন্য নীতিমালা সংশোধন করা হতে পারে। রবিবার 31 আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে অধিকাংশ কর্মকর্তা মতামত দিয়েছেন। আইনি জটিলতা এড়ানোর জন্য সর্বজনীন বদলির বিষয়ে ভাবা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত বিপুল সংখ্যক শিক্ষকের তথ্য সংগ্রহ করা নিয়ে জটিলতা হতে পারে, সেই আশঙ্কা থেকে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, বদলি সবচেয়ে বেশি দরকার ছিল এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, কেননা তারা সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সুপারিশ পেয়েছেন। তাদের কষ্ট বিবেচনায় নিয়ে দ্রুত বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন। আমরা যদি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করতে যাই, তাহলে বদলি চালু হতে অনেক সময় লেগে যাবে। সেজন্য ঝামেলা এড়াতে সর্বজনীন বদলির বিষয়টি ভাবা হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, সর্বজনীন বদলি চালু করতে হলে প্রায় 4 লক্ষ শিক্ষক কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে। এটি অনেক বড় চ্যালেঞ্জ, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে বদলি চালু করার চেষ্টা করবে সরকার। সর্বজনীন বদলি চালু করতে নীতিমালা পরিবর্তন করা লাগবে, সেটিও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালুর কথা রয়েছে, তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট করায় নির্ধারিত সময়ে বদলি চালু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ছিল বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন সকল আপডেট নিউজ সবার আগে পেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।